দর্শক, এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, ক্যাশ কাউন্টার থেকে এত টাকা কিভাবে লোপাট করা হয়েছে, কিছু জানা গেল কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারিকা, আসলে ক্যাশ কাউন্টার থেকে এই টাকাটি লোপাট আসলে কি কারণে হয়েছে সেটি এখনও বিস্তারিত জানাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে এটি একদিনে চুরি হয়নি এবং এটি দিনে দিনে আসলে এই টাকাগুলো চুরি হয়েছে এবং এর সঙ্গে জড়িত যে তিনজন কর্মকর্তা রয়েছেন ব্যাংক ম্যানেজার সহ, সেই তিনজনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করেছে এবং তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা আসলে এই টাকা খোয়া গেছে এটি তারা স্বীকার করছে, কিন্তু কিভাবে এবং কতদিনের মধ্যে এই টাকা খোয়া গেছে এবং এই হিসাবের এই গরমিল সেটি কিন্তু তারা এখনও প্রকাশ করেনি। এবং আরেকটি তথ্য জানাতে চাই সারিকা, যে আজকে দুপুর নাগাদ সেই আটক তিন ব্যাংক কর্মকর্তাকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমি কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই এজলাসে বিচারক উঠবেন এবং তিনি এই বিষয়ে আসলে আদেশ দিবেন তাদেরকে আসলে, এবং তাদের পক্ষ থেকে জামিনও আবেদন করা হয়েছে এবং সেটি আসলে কি পর্যায়ে এখন হবে আদেশটা কি সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো বিচারক সেই আদেশটি দিবেন। এর বাইরে এই যে এত বিপুল পরিমাণ অঙ্কের টাকা খোয়া যাওয়ার ব্যাপারে কিন্তু সেই কাশীনাথপুর অঞ্চলে গ্রাহক এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু হতভম্ব হয়ে গিয়েছেন এবং তারা এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা দাবি জানিয়েছেন অতি সত্বর যেন এই টাকা কেন কিভাবে কারা এর সঙ্গে জড়িত টাকা খোয়ার পেছনে সেগুলো তদন্ত করার দাবি জানিয়েছেন। এবং এই অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে ঢাকার যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেটি এবং অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু একটি তদন্ত টিম আসবে, তারা এই বিষয়টি পুরো তদন্ত করে দেখার জন্য। সারিকা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন রহমান।